কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হাম বরাবর কইন ডাক বেড়া তুফান যখন আইছে, এই তুফানের ভিতরে একটা জুহি যে দেয় মনে যেমন ঘরটা উড়াই লইয়া যাবো। এবারে এই সুইটটা সাইডটায় সাইডগুলটা ফানি পড়ে তো, আগে তো আমরা গরিব আসতাম, মহনে না ধনীছি। এই কেউ গিয়া বাসন ধরছে, কেউ গিয়া ফেলা ধরছে, কেউ গিয়া তোর বদনাটা ধরছে, ফানি ফরতে আছে। আর তুফান কুদুর ফটাফট একটা জুহি দেয় বানসির কি মাইরা এবি দিয়ে। আর এবারে সুইটটা সাইডটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে। এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ, এবিডি সিল্লান দিয়া কয় আপনি আমরা বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করে কুদুর আজান দিতেন পারেন না? আগের দিনও দেখছি এই তুফান টুফান দেখলে মানুষ আজান দেয়, আজান দেন। তা এবারে ঘরের কোনাত গিয়ে আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুফান আরো বাড়ছে। এবি দিয়ে সিল্লান দিয়া কয় যেই বেনামাজি আল্লাহ শিখতে গেছে কেন আজান হইল না? জীবনে নামাজ রোজার লোকে দেখা নাই ভাই দিদি আজান দিলে কি লাভ হইব? আল্লাহ সেতুরটা গেছে আল্লাহকে তো জুহিটা বাড়াই দিছে। এরপরে এবি দিয়ে কইতে আছে একটা কাম করেন, এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ আল্লাহ থামায়, ঘরটা যদি থাকে, একটা নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে 1 কেজি বাতাসা দেওয়া শুক্রবারে মিলাদ পড়ায়। তো তে কইছে 1 কেজি বাতাসা যদি আল্লাহ আল্লাহ করে তুফানটা থামে। এই কথা কনের লগে একটা লাড়া দিছে, তার কলজাটা বেড়ে লুড়ে গেছে। তা কয় যাও 2 কেজি। তা মনে করছো কম হইন না বোধহয়, আল্লাহ রাগ হয়েছে, আচ্ছা বাড়াইয়া কইয়া চাই কিরকম। তো কইছে আল্লাহ যাও 2 কেজি বাতাসা। এর ভিতরে দিয়া দেখে যে মরমুড়ি দিয়া লাইছে। তা কয় যাও 3 কেজি। 3 কেজি কইছে পরে আরো জুড়ে একটা বাতাসে বানসির খিটা মাইরা ঘরটা একবার খাত করে এই ফাইল আরেকবার করে, তা কয় 10 কেজি। এই কথা কইছে পরে হেভি দিয়ে অফিসে গিয়া কয় ঘর উড়াইলে ডিগা আমরা 10 কেজি বাতাসার দিয়ে জিলাপি মিলাদ ফরাইতাম না। আমরা ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত? নতুন ঘর তুই লালাই মেডিয়ে বালা ভাই। ও ভাই থাকতেন না তো দিন নাই, থাকতেন না তো ওখানে তো আল্লাহ চিনছেন না, রঙের গড়া দৌড়াইতে আছে। আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ এটা টেহা কামাই করে, এরপর আপনার পাড়ায় আপনি বইয়া বইয়া খান। খরা কি দান হইলেও না হইলে নাই, সকল বলে ঘরের খরাই কি না, এই আশায় দোহান ভাই খাইতে আছে। কত বেড়াই দেখলাম তে ইয়া ব্যান্ডা চিছে ডাক দিছে, আব্বা দরজা খুলেন। কয় কিতা? পুলিশে ধরে আটকা ফাটাই দিছে। আসে নেই কারবা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি। কুদ্দুরা ডর নাই কলজাটার ভিতরে, কুদ্দুরা ভয় নাই। না থাকার কারণ হইল আমরা আল্লাহ চিনি নাই, আমরা আল্লাহ চিনি নাই। এই কাফেরেরা একদিন নবীজির কাছে আইছে, আইয়া সেটা কয় ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। কাফেরেরা ডাক দেয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি যা আল্লাহর কথা কও, তুমি যাইছো তোমার আব্বা আব্দুল্লাহ, তোমার আম্মা মেনা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, তারার কারণে না তুমি দুনিয়াতে আইছো। তোমার আব্বা আছে, আম্মা আছে, তোমার আবার জিফুত আছে। মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো, আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তো কেউ কোনো কাজ মানতে পড়ছি না। তো আল্লাহ যেহেতু আছে অবশ্যই তো আপনার বাবা ফাহনের কথা। এবার আব্বাটা কেডা? আব্বাটার নাম কও, আম্মা কও, আম্মা কেডা? আচ্ছা এরপরে আরও কথা আছে, আব্বা আম্মার নাম তো কইবা। এবার আর জিফুত কালে এটাও কইবা। এবার মরে গেলে গা আল্লাহ হিদাটি হাই যখন লাগতো না, বাতি চালান লাগবো তো একজন একজন। এবার আর জিফুত কালে এটাও কইবা। নবীজি কয় আরে কত কথা শুনছি, এইরকম অসভ্য প্রশ্ন তো শুনছিল। কি তারে কইল এটা? আব্বা কেডা আল্লাহ আর আম্মা কেডা, এটা কিতা কইতাম? নবীজি চুপ করে সুবহানাল্লাহ কয় না তো? নবীজি চুপ মেরে বসে আছেন। কি কইতাম ইয়া কি কইয়ালাই? নবীজি কথা কয় না, চুপ মেরে বসে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে। ডাক দেখো আল্লাহ ও, আল্লাহ ও, কত প্রশ্ন আমারে করছে, কত জ্বালান আমারে জ্বালাইছে।
আমার রাস্তার ভিতরে আমার আপন চাচি কাটা মিশাইছে। আমি তো তোমার একবারও ডাক দিছি না, আমি যা বন্ধায় ধরে তা করো। আমি তো জীবনে তোমার কাছে এই চাচির ব্যাপারে বিচার দিছি না। তারা আমার উডেন নারী বুড়ি আমার মাথার উপরে না সাফাই দিছে। আমি সাজদার ভিতরে গিয়া রইছি, তোমার চরম পরম দুশ্মন আবু জেহেলে দেখছে আমি সাজদাত আছি। এবার ফোলাফান্ডা ডাক দিয়ে আমার পিছে লাগাই দিছে। এবার ডাক দেয়া কইছে মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কয় না? এবার আর মাথার ভিতরে ফোসা নারী বুড়ি দিতে পারবি নি। এবার সব সেটা সেটা আনন্দ পাইছে, কয় হ পারাম। সব আন্না নবীর মাথায় দিছে। বড় উঠেন নারী বুড়ি সাফাটা নবী সহ্য করতে পারছে না। আত্রি সরাই গেছে, পা গুলা সরাই গেছে। ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে, হাত পা ছুটতেছে। উটের বুড়ির নারী বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না। একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবী এমনি হাত পাও ছুটতে আছে। দৌড় দিয়া গিয়া ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আবু জেহেলে ফলাফাইন লইয়া মাথার উপরে উডেন নারী বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে, তুই জলদি করে যা। ফাতেমা ছোট মানুষ, আব্বার লাগিয়া বড় টান। টানের একটা কারণও আছে। সব জিয়াত বড় হয়ে গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা আম্মা থাকতে ফাতেমা আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা ছিল ছোট্ট মেয়ে। ফাতেমায় কান্দে আর কয়, আব্বা, আম্মা দিনাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে কে আমাকে গোসল করাবে, কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, চুলের ভিতরে তোল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কি হইছে? আজকে থেকে আমি তোর আম্মা, আমি তোর আম্মা। আমি তোর আব্বা, আমি তোর আম্মা। নবীজি নিজের হাতে ফাতেমাকে গোসল করাইতেন, লোকমা দিয়া খাওয়াই দিতেন, পায়ের উপরে শোয়াইয়া দোল পাড়াইয়া ঘুম পাড়াইতেন, নবীর বুকের ভিতরে রাইখা ফাতেমারে ঘুম পাড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফাতেমা হইছে হুবহু নবীজির মতো, চেহারাটাও নবীর মতো, আডাটাও নবীর মতো, হাসিটাও নবীর মতো, স্বভাব চরিত্র পাইছে নবীর মতো। মানুষ জিগায় কারণটা কিতা? কয় কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের উমডা লইয়া। বলো সুবহানাল্লাহ। নবীর বুকটার ভিতরে শুইয়া শুইয়া ফাতেমায় বড় হইছে, নবুয়তের উমডা সবটা ফাতেমায় পাইছে, কোনো মেয়ে পাইছে না। রুকেয়া, জয়নব, উম্মে কুলসুম, কেউ এই নবীর উমডা পাইছে না, বুকের গরমটা পাইছে না। পাইছে গাড়া বা কথা কেনা পাইছে গাড়া। বাপের লাগে বড় মায়া, ছুটতে মায়ার মাইয়াটার দেখবেন আব্বার লাগে বড় টান থাহে। আব্বার দাড়ি দিয়ে আশ্রয় দেয়, চুলের ভিতরে তেল দিয়া দেয়, আব্বার লাগা বড় টান। ফাতেমায় যখন শুনছে কাবাগরের কেনারে বাপের মাথার উপরে দাড়ি বুড়ি দিয়া রাখছে, ফাতেমা উঠতে দিছে দু। ছোট মানুষ এত বড় নারী বুড়ি সরাইতে পারে না, টাইনা টাইনা একটু একটু করে ফসা নারী বুড়িগুলা কোনো মতে সরাইছে। সরানোর পরে নবীজি উঠছে, নবীজির মাথা মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক্ত আর গোবর সেনা পড়তে আছে। ফাতেমায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে, কুশ কইরা কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয়। কান্দার কয়, আব্বা, আপনি কি এত খারাপ মানুষ? মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায়? আপনি এত খারাপ মানুষ, আপনি কি অন্যায় করছেন? আমরা তো খেয়াল করে দেখি আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না। কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না।
কোনো মানুষকে আপনি একটা ধমক দেন না, কষ্ট দেন না, গালিগালাজ করেন না। কেন বারবার আপনারে মেরে ফেলতে চায়? আবু জাহেলের আগে সাদ্দর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে, শাসিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আপনারে মারার জন্য উঠেন, নারী বুড়িগুলা চাপাই দেয়। আপনার অন্যায় ডাকি তো অপরাধ রাখি, নিশ্চয়ই আপনি খারাপ মানুষ। নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয়, আব্বা আপনি কি খারাপ মানুষ? নবী কি যে নবীজি কয়, হ আমার একটা দোষ আছে গো ফাতেমা, আমার একটা দোষ আছে, যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায়। কয় দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটা বড় দোষ আছে, ওই আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহরে আমি আল্লাহ হিসেবে মাইনা নিছি, ঠিক কিনা? এটা আমার অপরাধ। তারা 360 দেব দেবীর পূজা করে, আর আমি এক আল্লাহর কথা কই। এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা, এই জন্য তারা আমারে মেরে ফেলতে চায়। ফাতেমার এত দইরা দইরা এই গোবর সানাডি ধুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। এই কাফেরেরা আইয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সবারে তো একজন আব্বা আম্মা থাহে। আমি আবু জেহেলেরও তো আছে, আবু লাহাবের আছে, তোমারও তো আছে। আবার তুমি কও, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা, জি কেডা, ফুত কেডা, তুমি কুদুর আমরারে হোনাই দাও। এবার যখন নবী চুপ মেরে আছেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ সাহায্য চাইছে কার কাছে? আমার কথা, এই নবীজি সাহায্য চাইছে কার কাছে? নবীজি আল্লাহরে ডাক দিয়া মনে মনে কয়, আল্লাহ ও তারা যে আমার এটা জিগাইল, কিতা কইতাম? সুবহানাল্লাহ নাকি রে? কিতা কইতাম, কিতা এটি কি কথাই রে? আমি তো জানি আপনি কি আল্লাহ। অসভ্যের দলে যে জিগা আব্বা কারা আম্মা কারা, আমি কিতা কইতাম? আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ শুনেনিও? আমার কথা কেন শুনেনি? কাফেরারা যে বেড দিয়ে নবীজিরে ধরে রাখছে, আল্লাহ দেখেনি? দেখে। আল্লাহ তো সব দেখতে আছে, শুনতে আছে। আল্লাহ জিবরাইলটা ডাক দিয়ে, জিবরাইল করে কাল্লা আমি তো এখন এখন আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই লাইছে, তেহানো বইয়া রয়েছে। এখন আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনে? আপনি কোন কইলে তো ফাইয়া কোন, আপনি খালি কইতে দেরি, আমি যাইতে দেরি আছে। আর আমার জিবরাইল আপনি যেই ক্ষমতা, কথা কি কয়ে লইতাম এটা? জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিবরাইলে যদি দহিন মাথার যাইতো চায়, বালা করে সরাইয়া একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়া পাও পড়ে। আর আসতে কোন সুবহানাল্লাহ। মনে হয় যেমন তারাও তো এরকমই, আপনারও কি এরকম? জিবরাইলে পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া কাইট দিলে দহিন ফাইল যাওনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট পড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন, কইসলাম আর কি। সুবহানাল্লাহ এটি ফুজি বেন্দা বইয়া রয়েছে, ফটলা বেন্দা পরে কামো লাগাইব। সুবহানাল্লাহ কর। এই জিবরাইল আরো কথা আছে তো, এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মুহেতে সাইডা দিছে। সুবহানাল্লাহ না দি? কুয়ার মুহেতে সাইডা দিছে। পরে আল্লাহ দেখেনিও? আল্লাহ দেখেনি? সাইডা দিছে। তো হইলে কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো। কতক্ষণ লাগবো? এই সেকেন্ডের ভিতরে ছুট করে ফেলে দিত না। আর মাশাআল্লাহ নবী রাসূলরা তো রুগী না থাকে না, তারা তো মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্তে ভালা। তখন ইউসুফ নবীর যখন কুয়ার মুহে দিয়ে সাইডা দিছে, তখন তলার যাইতে কতক্ষণ লাগবো? চোখের ফলকে তো ফুটে যাবো কা, যাইব নিও? আল্লাহ জিবরাইল করে আল্লাহ আমি তো এখনো তা আমার ইউসুফ নবীরে যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইডা দিল, কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কাটামাটা থাকতে পারে, গ্লাস ভাঙ্গা থাকতে পারে। আমার নবীও যদি কষ্ট পায়, তুই একটা কাম কর, তারা সাইডা দিছে, তুই দৌড় দিয়া গিয়া তাড়াতাড়ি আমার ইউসুফ নবীরে কুললো। সুবহানাল্লাহ না কেন? চিনি বুঝি কথা। হেগুল দিয়া সাইডা দিছে, আর আল্লাহ গিয়া কইয়া বাইয়া পাড়াইতে আছে। তো আইতে টাইম লাগতো না, আবার যদি জামো পড়ে একটা টেনশন নিও।
মাত্র হেইফারও গাড়িটা আইয়া সারছে, এর ভিতরে রেলগাড়ি আইয়া পড়ছে। তো এই জায়গাটাতে আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি, তো এটা কিতা করো না হয়। আল্লাহ যখন ডাক দেয়া কয় জিবরাইল জলদি করো, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও। জিবরাইলে মুচকে হাসি দেয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কোলেই আছে। এটার নাম বলে জিবরাইল। এখন নবীজি আল্লাহর লগে কথা কয় যে আল্লাহ তারা দি কয় আপনার আব্বা কেডা আম্মা কেডা, আপনার জিফুতাইত কেডা, এটি কইতাম আমি কিতা করতাম। আল্লাহ কয় আমার কাছে এনা কইবা যা কোনের দামি এনা কয়াম। কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না? অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দে, ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয়। এখন নবীজি ডাক দিছে কারে? কারে ডাক দিছে? কইছে আল্লাহ ও তারা যে প্রশ্ন করলো আমি কিতা কইতাম। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই দৌড় দিয়া যা, আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে। এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইসলেননি? হ কইসলাম। তারা দি জিগায় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা, এইটা না আল্লাহরে কইসলাম কিতা কইতাম। কয় আল্লাহ তো জবাব দিয়া ফাড়াইছে। কয় কিতা কইছে আল্লাহ? কয় কুল, আপনি বলে দেন। কয় কিতা কইতাম? কয় হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ লাগে তো ওয়াজ করে যাও যেত না, এইরকম একটা জায়গার মধ্যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন, এটা আবার কইয়া দেওয়ান লাগে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তারা ওই আন্তাজ কইরা কয় না, মনে করে হুজুরে নিয়ে আবার রাগ হয়, বেয়াদবি নিয়ে হয়ে যায় যে হুজুরে কন এর আগে সুবহানাল্লাহ কই কেমনে, এর লেগে জাগাইলো তারা কয় না, হুজুরের লেগে অপেক্ষা করে। মাশাল আদব কাজ সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করেন না, মনে থাকবে নি কথা। কি কষ্ট হইতেছে আপনারা? মাইক সাইডা দেওয়ান দরকার, একটু ধৈর্য ধরে শুনেন। পুরুষ লোকের ওয়াজ চলতে আছে, যেহেতু বাড়ির সিফার মধ্যে মাহফিল, মহিলারও কিছু ওয়াজের দরকার আছে। আছে নি রে? হ্যাঁ তার বোধ হয় নাই আছে, দিয়ে লাগছে। মুসলমান মন দিয়ে শুনো, জিবরাইল এসে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতো চাইছে আল্লাহর আব্বা আম্মা কেডা, বংশধর কেডা। আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, এই আল্লাহ কাউকে জন্ম দেন না। এর দূরে কইয়া সারছে পরে কাফেরের দল তো সিটার দইতেন ভাট ফাড়তো। একটা কয় আচ্ছা বুঝছি আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই, আচ্ছা আমরা দেখতে আমরা কার মতো, তোমার মতো না আমরা জাহেল ভাই সাহেবের মতো নাকি আবুল আহাবের মতো দেখতে? এটা কিরকম নমুনা তুমি দেখছো, দেওয়া হয়েছিল তোমার লগে, কিরকম দেখতে? এটি কি অসিব্যের দলে কয় কি দেখো? আল্লাহ নবী আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন, তিনি আমার আল্লাহ।
এই আল্লাহ আসেনিও, কথা করে আসেনি? এই আল্লাহ কয়জন? তো মহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আবার দুই তিনটা জিনিস আমি আপনার জিজ্ঞাম, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে এই যিনি আল্লাহ, তার আব্বা আছে? ওনা কেন আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় ফাঁস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? তা আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাইম কিতাম হুজুরের কাছে? যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে যাবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছে যে 10-15 বছর ধরে জি ফুট হয় না, এর লেগা শাহজালালের মাজারুকে দুপুরিয়ে ফুটে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দেওয়ানের তুমি দিবা। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা কারা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সাইটা ফলা মাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আমার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু সাইকে হুজুরে দিত না, হুজুরে তো দেয় আল্লাহ। ঠিক কিনা কথা বলা? ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলন লাগবো। ওই যে কইসলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব সাবধান। মনটা যা ধরে তাই চিন্তা করন যেত না। কাফেরারও আল্লাহ মানতো, তৎকালীন জমানায় আল্লাহ মানতো,
কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানত। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তৈলে ওই তার কাফেরারা যেমনি এক আল্লাহ মান্না লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি আমরাও তারার মতো হয়ে যাবে জ্ঞান। ঠিক কিনা কর? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? কথা দিব। এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেরিয়েতে এটা সহ্য করতে পারে না। এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। 15 বছর ধরে গোসল করে না। যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামা গেছে গা, যেইটি দেখা যায় না এটি কই গেছে কোন দিত। খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এই জটমট লইয়া বেরিয়ে তার কাছে গিয়া কয় দেন, কি আছে দেন। বেরিয়েতেও মনে করছে আরে মফুরে নমুন অন্য রহ তারে এই বেরিয়েতে মনটা যা ধরে এ হোক। আমরা এলাকার রবিউল একটা লোক আছে ল্যাংড়া, কি রহ আরে উপরটা না সব দাবে না, উপরে নিচে সব দা। তে যদি কেউ রিক্সা তুলে রিক্সাওয়ালায় কয় কপাল খুলছে, আস্তে কন্যা উজুবিল্লা ল্যাংড়া ল্যাংড়া। তে বিলে রিক্সা তুটলে বিলে কপাল খুলছে। আমি জি গেলাম রে কপাল খুলছে গে রে, কয় বেড়া ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কয় ল্যাংড়ার ভিতরে। আমি কই যে এটা ভিতরে আসলে এটা দুতে বার করে লাইছে, ভিতরে আর কিচ্ছু নয়। ভাইও আমরা মুসলমানও, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রাহুল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন। তে যেইতে বুঝে না যে একটা লুঙ্গি ফিন্দন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেতে লজ্জা স্থানটা ঢাইকা রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তে দো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যারা। ঠিক রে? তে কোনো পাগল না, তে তো বুঝে না। তে ল্যাংডা হইলে তে যদি বুঝতো তে কোনো এই বুড়া বেড়া ল্যাংডা হইয়া আটলো না হইতে, এ তার শরম করলো। ঠিক নিও? তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না। তে তো আসল পাগল না, আসল পাগল হইল যারা এই ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করলেন না। আমি খুব ডরে ডরে আছি, তে মারা গেলে যে মাঝার হইব এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নেই। ঠিক কিনা কর? তাই কুদ্দুর চিন্তা করতেন না। যেই লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে চাদরটা গাও দৌড় লাগবোতে বুঝে না, এই লোকটারে লইয়া মানুষ পাগল হয়। কি ও কারবার কি? কুদ্দুর আহলটা খাটাইতেন মনটায় কয় না। হ্যাঁ আপনার পর তো সকলে বুঝে, আপনার এই বুঝটা আল্লাহ দিছে না, মনটা যা ধরে তা করে। একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ফির সাহেব, লাট সাহেব, কেউ এর ডরাইয়া লাভ নাই, ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম। ঠিক কিনা বলো? কাফের বেদিন কাড়াই কিতা কইল, কাড়াই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরারেও কইছে? তাহলে আমরা ডরায়াম কারে? আমরা আল্লাহরে, আমরা আল্লাহরে ডরায়াম। আল্লাহর ডরটা যদি কলজাটা ঢুকালায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফেরটি কোনো আমরার চেয়ে বেশি ভালো আসিন না, কাফেরের দল আমরার চেয়ে বেশি ভালো আসিন না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটাইলা বিয়া করছে, আগের তরফের ফলাফেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা যে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করে নেব। নাউজুবিল্লাহ কইতেন না? জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই ঘাটলার সাইডুগুল দিয়া, ফহিরের সাইডুগুল দিয়া বেড়া বেড়ি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো আরতে এখনো বালা রইছি কেন,
কিছু কিছু গুণ দিয়া ভালো, আবার কিছু কিছু গুণ দিয়ে হাতারে ফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে এই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই লাইছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই মালাইছে। হেই বেড়া উমর, হ্যাঁ বেড়াও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে এবারে মাইদ্রে একটা সাবুক লই আবার সকলে গিয়া ঘুমা। আর এবারে আসা পইরা সামরার একটা সাবুক আছিল এবারে রাতো, এইটা লই এবারে আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসটার এগুলো গেছে গা। ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজিবি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবারে আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে ভাসরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে রে আডে কে রে আইটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা। এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ কয়। ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা ও রাজাপুরের আম্মারা, নোয়াপাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও তারা কেমন ছিল আর আমরার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, অহনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই লেছে, এই রেতে কেডা রে, কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি? আরে কার জানি কি বিপদ ওমরে দিছে। দৌড় দৌড় দিয়া তাঁবুটার কিনারো গিয়া দেহে কিছু কিছু তাঁবুটা সিরা আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা যায়। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাছা তারা কোনো বিপদ আপদ নাকি দূর শুনি ধুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুনলে বুঝছে, একটা হইলো মা আর একটা হইলো মেয়ে। মা ডায় কইতে আছে, জিগো ও জীব তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম, আজ যে দুধ দোয়াইছি আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যে দুধ কম পাইলাম, বেসনও তো লাগবো কম, লাভও দেবো কম, সংসার চালায়াম কেমনে গুজি। তাড়াতাড়ি কর, ফরইয়া যাইতে আছে। অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর ফানি মিয়াইলা। কে কয়? আহা ঘুমাইলেছেন আপনারা তো, যেটা প্রশ্ন করি জবাব দিবেন না। কেন কয়? কারে কয়? মাই জিয়ে রে কয় তাড়াতাড়ি কুদুর ফানি দিয়া না। আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিচে দুধের মধ্যে ইসা মাছ ফালা। কি মাছ? ইসা কিনিন না বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খাইব। গরুয়ে বিলে ফেনা খাই আর লেগে বিলে ইসা মাছ গেছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছ বুকিত তো কয় ফেনার লোকে বুধ ইসা মাছ খাইলেছে সেইটা গুলতে পারি গেছে দুধের লোক। অসিদ্ধ যে ফ্যানওয়ালা পড়তে যে পানি দিছে এটা কইব বেড়া ঠিক রে। আরে মুসলমান রে, শয়তান বেড়াই বুধ আপনারা দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে গেছে শয়তান। শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা আমি দেখি কি আছে
ভাই এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করব? বিচার কি দুধ কি কুনিন্ডা বেড়ায় করব? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলুতেও দেখে, ঠিক কিনা কও? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মন্ডা ধরে তাই দিয়ে শুরু করছে। কি কারবার, কি কারবার, কি? মায় ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন, যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন, লাড়া দিয়া লাগবেন পুরো মাফি। মনে আছে নিও? ফানি মিয়াই তো কয় কারা, কারে কয়? মায় ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর। জিয়ে কয় আম্মা ফানি মিয়ান যাইতো না। তুই যে ভালো বুঝুন নইস, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইস। আমি কইছি ফানি মিয়া ইতি। মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে, ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি। এই এই ছেলে বসো, উডে নতুন নতুন সিফা দিয়া বইয়ে থা, মার হাবা কয় না, জোরে কয় না, মার হাবা। বসালান, বসান, জরুরি কথা আইতে আছে, বসান। সেই দুইটাই বন্যা রে বইব, বইও তো বালা। এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বই লাগবো, বই না মানুষ। মার হাবা কয় না তো, ফানি মিয়াই তো কয় কাটা রে। মাইয়াটা ডাক দেখো আম্মা, উমরে ডাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি মিয়ার যাইতো না, খাবারে বেজাল দেওয়া যাবে না, খাবারও বেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মারিত ফরত না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছে নি, আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না, সুবহানাল্লাহ কয় না, মিয়াইরা আন্দারের ভিতরে। উমর সাইগা ডাক ডাক্কা ঘুমায়, এবার মেয়েটা চোখের পানি ছাইরা দিছে। উমর তো ঘুমাইতে পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবার ঘুমাইলায়, এমন একজন আছে গো, যিনি কখনো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায় না। উমরে না ঘুমাইলাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না, বলো সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান, ওই মাইয়াটা যেমনি আল্লাহরে ডরাইছে রে, আমার কলজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করতো, আমার জামাইয়ানা বিদেশ তাহে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আসো তাই না, সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি?
তাইনে তো আর দেখতো না। আম্মা ওই মাইয়াটা যেমনে চিন্তা করছে, ওমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থেকে দেখো কান্না দেখো তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়েতে লাগে বালা বালা বেড়ায় বাজার ছাইড়া দিছে। মুরগা বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, মূলা বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইড়া দিছে। তারা আর বাজারও যায় না, এই বেরিয়েতের মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েতের জ্বালায় কি কারবারটা, কিটা কারবারটা কি কোন যে হুজুর সুখ শান্তি নাই? আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে ঠেঁটা ফুটে আমরা মরে গেলাম গোলস, ঠিক কিনা? কত চিন্তা ভাইয়ার কথা মনে আছে নিও? ভাইয়ারা কান দেখো, আম্মা আমি পারতাম না, উমরে না দেখে না গো আম্মা। একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না, উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও। উমরে উঠটা দিছে তো, দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো। মাইয়া কোনো গুল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহান আল্লাহ কয় না রে, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবারে দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লাগিয়া বউ ফাইয়ালাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেলা কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয়, মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটা একটা কথা কইলে, আপনার ফুট বিয়া করাইবেন দুধ দোয়াই না বেরিয়ে জি মুখ দেখাইতেন ফাটবে, এটা একটা কথা কইলেন? এটা বংশ টংশ মিলন না তো না, এই দুধ দোয়াই না বেরিয়ে জি বিয়ে করানোর লিখে আমরা ফুট ফেলছিলাম। হযরত উমরে ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দিয়া তুলছে, কয় ফুতরে তোর লাগি একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াডারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। কয় আব্বা, যদি মাইয়াডার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা, আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে, আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া দেরা কয়, মায়ের আর কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মায়ের, কিন্তু একটা দামি জিনিস আছে রে। কয় আব্বা, কি দামি জিনিস? কয় মাইয়াটার ভিতরে আমি একটা জিনিস দেখছি। কয় আব্বা, কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়,
আমি মাইয়াটার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাপুরের আম্মারা, তারাও বেড়িয়াইত, আপনারাও বেড়িয়াইত গো, ওদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়াইত, আমরাও বেড়াই, তারাও বেড়াই, আমরাও বেড়াই, ওদের হিসাব মিলাইয়েন। আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর ঘড়ি কোনটা কিন। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি, তা আমারে কই হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে এইটা কিনবেন, নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবো সেইটা কিনবেন? আমি কই না, চাবি দেউন রে, দাও, এটা কদ্দুর ফটো করে ঘোরা, খারাপ কি কেন, এটা ডেইলি একবার করে এমনি মরসাম, এটা ভালো না, এটা কিনাম। তখন হ্যাঁ আমার চাবিওয়ালাটা দিছে। তা আমি জিজ্ঞাইলাম, ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে লইবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটার আইন না ডেইলি একবার করে চাবি দেই। একদিন চিন্তা করলাম, ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়া লয়াম, একবারে যাকবা ইয়া টিয়া টাইট করিয়া, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। মুসলমান, সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরার মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন, ওই আল্লাহ, ঠিক কিনা? তাইলে ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাই না বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়ান লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের। তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো। তিনি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটায় ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটার হাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বেড়াইয়া বন্ধ হয়ে যাবে। ঠিক নিও? তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগিয়া ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হইন না, আমার কোনো ফারক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারুন্য মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান্য যদি জব করে খেলায়, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এটা জানে কেডা? খামারওয়ালা। ঠিক কিনা কম? এখন একটা আরেকটারে খাওয়াইলে সেইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারুন্য আসিল, এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাস ফুস লাগিয়া এটাতে তাড়াতাড়ি জব করে খাইয়া লাউন লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ। ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব
এই শব্দটার অর্থ আপনি যদি আমার কোন যে হুজুর একটা কথা দিয়া খুদুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথা আপনারা বুঝাইতাম পারতাম না। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি, এটা কিতা আপনি কইবেন টিস্যু, এটা কিতা মাইক্রোফোন, এবার এগারা কইতেন পারবেন এটা কিতা ঘড়ি। সব এক কথায় কোন জানো রব কারে কয়। আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সব কিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তৈলে রব কারে কয়। এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়াম, বুঝানোর ভিতরে আমি বালা, আমি আবার কোনাকান ছিল এটা বুঝাইয়া কইতাম পারি। আমার ওয়াজ যে বুঝে না তে আর ওয়াজ হইন না লাভ হইতো না। তুমি বাইক খাতে খাও যে ঘুমাইলেও তার ভালো, কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি অক্ষরে কোনা কাঞ্চি মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝদা তারে বুহের দুধ দেওয়ান লাগবো, তে আর কুদ্দুর বড় হয়েছে তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে বাদ দেওয়ান লাগবো, তে আর কুদ্দুর বড় হয়েছে তে মার্শাল্লাহ যাও খাইতে পারে, আরেকবার হয়তো সুইডালা মার্শাল্লাহ শক্ত বাদ গুস্ত দিয়া কেন। তো এটা বুঝানতা বুঝে বুঝে দেওয়ান লাগবো, সকলটা এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাফুল নোয়াফাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি, ডাহার হুজুরে কোনো দূর বুঝে না, ঠিক নিও। কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার, ঠিক নিও। আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে রুগী দেখলে বলতে পারে এবার কি রোগে ধরছে, ঠিক কিনা কও। তাহলে রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়ান হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতা। মাশাল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়ি হইলে রাজাপুর, ওখানে না সিএনজি বেঞ্জি বাড়ি কুদুর গুড়িয়া গাইরা অন লাগে কেন। আমরা শশীগঞ্জ বছর ইয়া রাজাপুরে ইয়া নেই মালাইছি আমরা আগে। মার হাবা কয় না দিই, জোরে কয় না মার হাবা। এবার আসেন রব, বুঝতাম যে রব কারে কয়। রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে? এই রবটা কিটা? রব কইল কে আল্লাহ না কইয়া। এবার শুনেন সিহন কথা কয়, রব হইল তিনি, খেয়াল করেন, রব হইল তিনি, বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কথা কইছি খেয়াল করছেন নি? বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার, সবসময় কোনো দরকার নাই। খিদা লাগলে না ভাতের দরকার, আরেকবার খাইয়াইছে এবার কন্যা নিলা বলবো কিতা, এবার খানার চাইছে কান্দা দিতে পারবো, ওটা খাইতে পারবো ওরা। আমি এবারে একখানো কাঁদছি না, এটা কি কইলে চা কইলে যাবো। আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা? সাফিতলা আমার মাহফিল। হেতান হুমছে আমার যে ডায়াবেটিস, এটান ফইলা করছে কিন্তু রুটি বানাইয়া দিছে রাইতের বেলা, রুটি খাইছি দেশি কই মাছ দিয়া, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া, অনেক জাতের মাছ আইনা দিছে, খাইছি অক্করে। এবং ফ্যাট মোটামুটি জাত কোন ফাটছি, কোনো ডিল ডাল নাই খানার। খানাটা না সারছে পরে এই যে খাউন্না বেড়া কয় হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম, এটা তো দিছি না। আমি কই দিয়ে আর লাভ নাই, কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না। কই হুজুর একটা হইলেও পারবেন, আনতে আসি। তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছে। আমি এটা কি মিষ্টি? আমার তো ডায়াবেটিস। এটা মনে করে তো আনছি, এই মিষ্টির ভিতরে চিনি নাই, এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া। 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? যে জায়গা 150-200 হইলে আমরা এই ইয়া বাজার সঙ্গুশাল বাজারে মিষ্টি পাওয়া যায়, আর 1400 টাকা কেজি। আমার গিয়া খাইয়া আমি এটা দম খাইছি। তোরা আমার এমনি খাওয়াই সত করে মিষ্টি থাকলে, যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই, তোমরা এমনি ফ্যাট ফুল টুলে করে খাওয়াইছো, এখন মিষ্টি আনছো গিয়ে আমি কতক্ষণ চাইয়া থেকে শালাইছি, খাইতাম পারছি। এটা পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হয়েছে না থাকনার লগে, পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহিদি ফ্যাকেটও করে লইয়াইছি। মার হাবা বললো না কেন? আমি খেয়াল করে তাইলে বান্দার সব সময় কোনো সব জিনিস দরকার নাই। ওহন যেমনি বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে আইলে আলু ফুটতে দেবো গা,
তাহলে খেয়াল করেন আবার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। কি মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাপে বিয়ে হইছে, বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গরু দিছে। বাসর গরু গিয়া সেরা মা বাপে মধুর মিলনে লিপ্ত হয়েছে। মায় আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আম্মার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোষ্ঠের টুকরা। গোষ্ঠীর টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হয়েছে, এটার ভিতরে নাক হয়েছে, এটার ভিতরে চোখ হয়েছে, এটার ভিতরে মুখ হয়েছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয় আপনার বিবেকে কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তে দি ফেরো এবিডি দিয়ে ভাত রান্ধে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে। তেসে ফেডের ভিতরে বড় হইতাছে, এবিডিরও খবর নাই, এবাডারও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সহালুইটা দোহানো যায়, রাইতের বেলা বাইকাইয়ে এবিডিয়ে সহালুইটা গট্টর ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে। এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। তেসে ফ্যানের ভিতরে বড় হইতে আছে, তে খাইবু কিটা, তার খানার দরকার আছে নি। মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই। বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা কও? তিনি তো রব, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখা লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, আর লেগে আল্লাহ করছে গীতা মার মাসিকের রক্ত বন্ধ কইরা মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনও শেষ না তো, এরপরে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে তে খাইব গীতা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব গীতা। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাইখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফেরো বাচ্চা আইছে, মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব। মাহফিলও বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাক আল্লাহর নাম লইব, আমার কল যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলমুল্লা করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাইকা দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে। আর আমরা তারা দুনিয়ায় তাইয়া তার বয়স হয়েছে
তে মাশাআল্লাহ যুবক হইছে, যুবক হইয়া সেটা যেই আল্লাহ এত ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় তাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার চুল বড় কইরা রাখছ, গাল লাড়া দিয়া মা বাপের লগে কথা কস, তুই বাইদে বাইদে কই জানি জায়গা চিফা চাফার ভিতরে ফেন্সি ডিলিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইতাই তোরে আল্লাহ মার ফ্যাটের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা, আর তুই এখন বুঝুন নইস, তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই সিফা সাফার জায়গাস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়ুইয়া ইয়স কি কারবার কি? আল্লাহ মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে না ফাঁক বানাই লাইলি, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খা, ঠিক কিনা ক, ফেন্সি ডিল খায়, আমার ফলাফান্ডি জামনটা ধরে তাই। আহা ও যুবক মন দিয়ে শুনো, 10 মাস 10 দিন তোর মায় তোরে ফেটো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝত তারে আব্বা, কলজার টুকরা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝত তা। মাগরিবের পরে তোর বাপে চা স্টল আড্ডা মাড্ডা মাইরা আসার টাইমে গড়াইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস, এলেগে বুদ্ধি কইরা তোর আম্মায় তোর আব্বায় একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের ঘরে একটা ডিম লাইটের না লাগাইছে, কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব, তোর আব্বায় সারা রাত ঘুমায় খবর নাই, একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাই বউ, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই, এবারে তাড়াতাড়ি করে হারিকেন ডারকুদ্দুর বাড়াই দিছে, গেল কৌ, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনার সাইডে ফেডে তো নাই, আরে কই গেল দরজা তো বন্ধ, আস্তে করে বেড়ার কাছে গিয়া দেহে জানালার ফাল্লা খুললা, জানালার শিখো দৌড়া দৌড়া এবিডে দাঁড়াইয়া কানতে আছে, সুবহানাল্লাহ কইতা না, তোর মায় তুই এমনি আইসত না তো তুই নাই, তুই ওখানে না মা চিনস না, ফ্যাডের ভিতরে থাকতে তোর মায় কিতা করছে কুদুর হুনস না, তোর মা জানালার শিখটা দৌড়া দৌড়া কান্দে, জানালার ফাল্লাটি খোলা, তোর বাহে ফিসে দিয়ে গিয়ে মাথা তাত দিছে, কই কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে, এবিডিয়ে কান্দে আর কয় অহন বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে বিয়ে হইছে, অহন আর বাপের বাড়ি কি কয় কান্দ কেড়ে, এবিডি কান্দে আর কয় আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আডু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা গিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে, ও যুবক এমনি দুনিয়ায় তাই সতনারে আব্বা, তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না, তোর মায় ঘুমাইতে পারে নাই, তোর মায় যখন দুনিয়াতে তুই আয়স, তোর মাথাটা যখন উফরে উঠছে, ঠ্যাংটি যখন তোর মাতমার ফ্যাডের ভিতরে তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, ফাউডি যখন উপরের দিকে উঠছে, কলজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ, তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে, বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন। আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গা, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো শুরু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছেন আপনি। আগনের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে ফানি ডাইলে হুশ করছে, হুশ হইয়াছে গা। 1 নম্বরে এবিডি চিল্লান দিয়া কিতা কইছে,
আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার এই কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। এই রব আমার মাওলা, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের ভিতরে ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অমুসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন এই বান্দার জন্য, মাথার উপরে আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী দিলেন। সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিছে না, এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি? কোন জিনিসটা আপনার আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান, একটা জিনিস হবে। এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে আঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আমরা তো টেহা লাগবে, মাইকটা ঠিক করেন, আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছেও। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? আল্লাহ। ঘুমাইলেছে রে সবাই, কথা কন। ব্যবসা হালাল করছে কারায়? সুদেরে হারাম করছে কারায়? আর সুদ খাওয়া চালু করছে কারায়? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান রাখা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানে। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা কইরা, মেহনত কইরা, মাল কিনা না বেচা লাভ কইরা, কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগাইয়া খাওয়াইছে, এটারে লাইট দিছে উপরে দিয়া, এটা নিচে দিয়ে আবার সৌমিলের বসি দিছে, দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট কইরা, এরপরে মুরগাটা কত বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টেহা লাভের মুখ দেখছে। আর আমরার কেউ কেউ সারা জীবন চাকরি কইরা পেনশনের 50 লাখ টেহা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি কইরা এই মোটামুটি ওই সকালবেলা রৌদ্রে উঠলে শীতকালে সকালে এবারে চেয়ারটার ভিতরে বইয়া আতফাও ঝুলাইয়া ঝুলাইয়া এবারে বইয়া বইয়া আরাম করে। ফলাফানি জিজ্ঞেসে, দাদা আপনার তো চাকরি করতেন আগে, চলছেন বেতন টেতন পাইয়া, কখন চলেন কেমনে? এবারে আইস দিয়া কয়, লাইটা সাইডা, লাইটা সাইডা। সারা জীবন ফাইল লাইটা সাইডা আটকাইয়া ঘুষ খাইয়া চলছে, আর অহন পেনশনের টেহা পাইয়া এবার টেহা পয়সা লাইটা সাইডা হেনতে হেন দেয়, হেনতে হেন দেয়, মাইদি দিয়ে যেটা লাভ আইয়ে এইটারে লাইটা সাইডা চল। নাউজুবিল্লাহ কেন দো?
আসেনি এই মানুষ, কথা কেন আসেনিও? আমরা যে আমলে জিলা ধরে না, জিলা ধরবো কেমনে? আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর হলো সহি নিয়ত, 2 নম্বর হলো সঠিক নিয়ম, 3 নম্বর হলো হালাল খাওয়া। তুমি যত বড় ফিস সাবাও, তুমি যত বড় লাট সাবাও, তুমি যত বড় ইমাম সাবাও, তুমি যত বড় প্রিন্সিপাল সাবাও, তুমি যত বড় মন্ত্রী হও, তুমি যত বড় এমপি হও, তুমি গাউস কুতুব হইয়া গেছো গা, তুমি জমিনের উফরি দিয়ে উড়ো, তুমি পানির উফরি দিয়ে জায়নামাজ বিছে আটটা যাও, আমি কই সব ফাও গেছে। তোমার যদি হালাল খানা না হয় তোমার আবাদত কবুল হবে না, ঠিক কিনা কন? তে আকাশ দিয়ে উড়া যাও, তে যা মনে ধরে তা করো, তে ফানির উফরি দিয়ে আটটা যাও, যা মনে করে তা করো। আপনি সাদা কাগজ হলো ইক্কা যান, আমি নাগাইশের হিসাব কইয়া দিলাম, যদি হালাল খানা না খান, আপনি যত বুজুর্গ, আপনি সোয়ামের 6টা নফল রোজা রয়েছেন, আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদ তুইটা পড়েন, আপনি সব ফাও গেছে, ঠিক কিনা কও? আপনি আমলে জিলা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাইবেন। তইলে সুদের টেহা এটা কি হালাল না হারাম? আমরা তারা কয় হুজুর এত নামাজ পড়ি, আল্লাহ রে কতটা হাঁটাহি, শুনে না তো, শুনবো কেমনে? তুমি যে মসজিদে গেছো আল্লাহ রে ডাক্তা, লুঙ্গিটাও তো সুদের টেহা, ঠিক নিয়ে রবি হল যে তোমার টুপিটাও তো সুদের টেহা, তোমার পাঞ্জাবিটাও সুদের টেহা, বাচ্চা যে খাইয়া গেছো সেইটিও তো সুদের টেহা। তারপরে আমার আবাদত কবুল হয় না কেন জিগাইতে আসো, এটার জন্য নতুন কথাই না। তুমি অজু করি ফাঁক হয় না কেনে, অজু করলে ফাঁক হইব কেন? তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো, তো ফেসাব করে ইয়া বদনাথ ভিতরে লইয়া রয়েছে অজু করতো, অসভ্য কহে না? তুই ফেসাব দিয়ে অজু করলে তে কি ফাঁক হইব না আরো না ফাঁক হইব? ফেসাব দিয়ে অজু করলে যেমন না ফাঁক হইব, হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি গাও দিয়া টুফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার বাপ ধরে হাঁটতা পারবা, তোমার আবাদত ন। এর লাগে আমরা আমলে জিলা ধরে না। কাম লাগলে ভিক্ষা কইরা খাইও, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও, কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও, তারপরেও সুদের টেহা দিয়া মুরগা খাওয়ানোর দরকার নাই, ঠিক কিনা কও? মনে থাকবো না ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? চাই না আমার লোক নিয়ে আবার রাগর যাই কয়টা খাইতাম ইসলাম হুজুরে আইয়া পরে বেড়াত লাগাইতে না। আব্বা আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর কথাটি আমার মুখে দিয়া কইতে আছি, এর দূরে দোষ আমার। সুদ হারাম। আজকে সমাজটা সুদে ভইরা গেছে, নানান কায়দা কৌশল করে সুদ খায়, ফত্তনের উপরে, ঠিক রে? ফত্তনের উপরে সুদ খায়। আমি কই খ্যাত কোনটা? কয় খ্যাত নাই, খ্যাত নাই, ফত্তন দিয়ে সুদ খায়। তুমি ফত্তন দাও কেমনে? কি ফত্তন দাও? উড়ালের উপরে সুদ খায়। বসেন, আপনি বসেন, লড়াচড়া করেন না, মাহফিলের ক্ষতি হয়। যার যেমন আছে সব মতো বইয়ালে বনাইলে উত্তালে বসেছি মার হাবা কয় না রে। ফত্তনের উপরে সুদ খায়। আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে, গজব হইয়া গেছে, গজব হইয়া গেছে। জিফুর যে মানুষ হয় না ওইব কেমনে? খানার ঠিক নেই তো, কামার ঠিক নেই তো। আল্লাহ রস্তে আমরা এটা এই কায়দা করে শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহর বিধান মানি না, কারণ হইল আমরা আল্লাহকে চিনি না। আল্লাহটা যে কিটা আমরা জীবনে এটা আমরা ওখানে বুঝা লইতাম পারছি না। আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার ফেডের থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমারে হেফাজত করে রাখে নাই, ঠিক কিনা? সব জায়গাতে আল্লাহ তোমারে সাইয়া সাইয়া রাখছে, সাইয়া সাইয়া রাখছে। তুমি না মনে করছো তুফান আইছে তোমারে জিগেছে পরের দিন রাজাপুর দোহানো, কালকে যে তুফান আইলো বান তুফালি করে যে উড়াইয়া মুড়াইয়া সব সারা বেড়া কলা গাছ মলা গাছ ভাঙ্গা ভিঙ্গা বাস যার বেড়া কাজ করে লাইছে, তোমার ঘরের খবর কিতা? এবার বড় মতো কইয়া বইছে কিতা? তার ঘর কি থাকলো নিও, এর 15 দিন আগে দিয়ে আমরা নতুন ফালাডি লাগাইলাম, এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হইছে? কথাটা কি হইছে? কথাটা কন আসিল কেমনে? কথাটা কন আসিল আর যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা,
আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে, ও সপ্তাহখানেক আগে ফালা দিও লাগাইলাম, আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে, না হইলে এই তুফানে কোনো ঘর থাহনের কথা না, ঠিক কিনা কও? এইটা না কইয়া তা হাম বরাবর কইয়া বিছে ফালাই বিলে খাড়া করাই রাখছে তার ঘরে। কথা কইতে চিন্তা করে কোন লাগবে, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। ফিন্দনের লুঙ্গিটা খুললে গেলেগা, যেই তার খুলে তেও টের পায়, যারার সামনে খুলে তারও আইস দিয়ালায়, ঠিক নেই? কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারা সামনে গেছে তারাও টের পায়। কথাবার্তা করতে খুব চিন্তা করে কোন লাগবে। বুঝি গাইছে, ও তোমার আব্বার খবর কি চা? আব্বা কেউ তো কইছি না, ক্যান্সার না তো ওহনদি বাচ্চা রয়েছে, কই ইন্ডিয়ান ফাইল, ইন্ডিয়ান ফাইলে বিলে তার বাইরে বিলে যা বাসাই রাখছে বিলে তার বাইরে। বরবরা তুই এটা কথাটা কত গুছাইয়া কন লাগবো না, তুই কবি আও চাচা আপনারা তো কইছি না, আব্বাই নিয়ে আবার হুইনালায় কথাটা তো আমরা গোপন রাখছি। চাচা আপনি যখন আব্বার কথা জিগাইছেন, আব্বার তো শরীর যে খারাপ দেখছে, এটা ডেয়ারিং অবস্থা, দো ক্যান্সার, দো ক্যান্সার কত কত আল্লাহ যে করলো, আমরা তো ইন্ডিয়া লয়ে গেলাম চেন্নাই, নিচে পরে ডাক্তারটা ভালো পড়ছে, মাসাল্লাহ 2টা ফাইল দিছে। এইটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বা রাহনের লেগিয়া কখনো কয়েকদিন বাঁচাই রাখছে কারা রে? এটা কখন লাগবো না? ইন্ডিয়ান ফাইল হইলে একটা ওষুধে না, বাসায় কারা, মারে কারা, এই কথাটি বুঝাইয়া কখন লাগতো না? হাম বরাবর মুহে দিয়ে আইলে কই আলাইলে সারবো, থাকতেন না এই দুনিয়ায়, টেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর বয়টা লইয়া যদি খবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে কেডা ফির সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াইত বেড়িয়া ছুটটা চারটা, খালি আল্লাহর ভয়টা যদি কলজাটা জায়গা করাই লাইতে পারো, মরে যাও, দেরি করো না মরতে। তুমি আজ যা মরো, মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রে রেল লাইনের ফুটবল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফাইলা ডিম ডুম বেচ্চা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বিলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতো পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া ফুটা রয়েছে, সকলে মিল্লা কাফন ফরাইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক, ঠিক কিনা? আর সব পাওয়া গেছে। এবারে দিয়া কইলাম আমিও তো এরকম, রবিউল ভাইও তো এরকম, আমরা সব ধরে কিনা সন্তমিও তো এরকম, সবার এক অবস্থা। গিয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমার ডাক দেয়, গোলাম এই সন্ধু গোলাম করে, এবারে গিয়া কইবা আমি তো এখন যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে, ঠিক কিনা কয়? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা, ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন, ছেলে এটা বসান, আপনার সামনে দিয়া উঠে সাইয়া রসুন কীর্তে নেন, আন্দা দিয়ে লইয়া ফুড়িয়া না যাবেন কাছে আপনার লইয়া আনে মারা হবে বলো, জোরে বলো।
হাড়াহাড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কনা গোনা আছে নি, এই গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিল্লা গোনা মাফ করাই, গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও, আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি জ্ঞান ফ্যান্ডেল, মাহফিল মানি হুজুর আইছে ওয়াজ করতেছে, এটাতে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারায় যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবরে কি চলতে আছে আপনি কইতেন পারবেন? এই কবর হালাই দিয়া তারা সাইডুগুল যাইয়া বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তারার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেস্তা আমার তারাই দিও না, ওই যে নাগেশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে, আমি যে কবরের ভিতরে দাও দাও আগুন, দুর্নীতি তারার কি আগুন, আমরার যে কবরও কি আগুন টের পাইতে আসি। আমি কুদুর আসলাম মাহফিল অহন বিলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ। আব্বায় থাকতে দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আসিল, এর ভিতরে আব্বা বইরা গেছে, আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি ছাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি তো বাইক বিল্ডিং থাই ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাখানা মসজিদ আমরা কোনাটা তৈরি হইছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই।